আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা অবস্থান করছি দিনাজপুর মেডিকেল কলেজে। আপনারা জানেন যে লড়াকু সৈনিক এবং রাজপথের সৈনিক এবং দীর্ঘদিন রাজপথে ছিলেন। বিশেষ করে তারেক জিয়া যখন ঢাকায় অবস্থান করছিলেন তার সান্নিধ্যে ছুটে গিয়েছিলেন। সেই ছুটে যাওয়া কেন্দ্র করে এক মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় তিনি তার ডান হাতটি অত্যন্ত জখমভাবে তা ভেঙে যায়। তা সেই অবস্থাতেও তিনি ঢাকা অবস্থান করছিলেন এবং বর্তমানে আপনারা জানেন যে আজকে 31 তারিখ অর্থাৎ আগামীকাল আজকে সেই বর্তমানে এই মেডিকেল কলেজে সেই জানাজায় শরীক হয়েছে। এই মুহূর্তে আমরা লাইভে চলে এসেছি। আমরা দেখতে পাচ্ছি তিনি অসুস্থ অবস্থায় কিন্তু তিনি জানাজায় প্রথম তাকবীর আমরা হাত উঠাবো। প্রথম তাকবীর পরে সানা, দ্বিতীয় তাকবীর, এরপর দুরূদ শরীফ, তৃতীয় তাকবীরের পর দোয়া, চতুর্থ তাকবীরের পর সানা। আল্লাহ জানাজায় শরীক হতে পারেনি। আল্লাহ আল্লাহ মোবাইলের মাধ্যমে তার জানাজায় শরীক হয়েছে। আল্লাহ তিনি মার জন্ম দেন নাই আমাদেরকে, আল্লাহ তারপরও তিনি আমাদের মায়ের কোনো অংশে কম ছিলেন না। আল্লাহ সারা দেশের মানুষের জন্য তার শেষ জীবন ত্যাগ করেছেন। আল্লাহ আমাদের জন্য, আমাদেরকে ভালোবেসে তিনি জীবনটা শেষ করে দিয়েছেন। আল্লাহ আমাদের আল্লাহ এই জুলুম পেলিয়ে আল্লাহ রাস্তাঘাটে পড়ে থাকা সবসময় খবর দিতেন। আল্লাহ তাকে তুমি জান্নাতের উচ্চ ভোগের আল্লাহ তাকে জান্নাতের উচ্চ ভোগের দান করি। আল্লাহ তিনার অসমাপ্ত কাজগুলো আল্লাহ তেনার বড় ছেলে আসলাম দেশনায়ক তারেক রহমানের ইয়েতে আল্লাহ জানি উনি যে স্বপ্নগুলি দেখেছিল আমাদেরকে নিয়ে, আল্লাহ এই দারিদ্র মানুষদেরকে নিয়ে, আল্লাহ আর এই হতদরিদ্র মানুষগুলোর পাশে জানি উনি দাঁড়াতে পারেন। এই দেশকে জানি আবার সম্পূর্ণ করতে পারেন। আল্লাহ তৌফিক দিও। আল্লাহ আমার মাকে আল্লাহ তুমি বেহেশতে নসিব করো। আল্লাহ আমার মাকে তুমি বেহেশতে নসিব করো। আল্লাহ সাল্লাল্লাহু আলা খায়রা খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা রহমানুর রহিম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবস্থান করছি দিনাজপুর মেডিকেল কলেজে। আপনারা জানেন যে লড়াকু সৈনিক এবং রাজপথের সৈনিক এবং দীর্ঘদিন রাজপথে ছিলেন। বিশেষ করে তারেক জিয়া যখন ঢাকায় অবস্থান করছিলেন তার সান্নিধ্যে ছুটে গিয়েছিলেন। সেই ছুটে যাওয়া কেন্দ্র করে এক মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় তিনি তার ডান হাতটি অত্যন্ত জখমভাবে তা ভেঙে যায়। তা সেই অবস্থাতেও তিনি ঢাকা অবস্থান করছিলেন। সম্বন্ধে শুধুমাত্র যে কথা বলছিলাম, বিশেষ করে আমরা আগে বলেছিলাম যে দিনাজপুরে রাজপথে সৈনিক, রাজপথে লড়াকু ছাত্রদল থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন নেতাকর্মী কিনে সবসময় মাঠে ছিল এবং ন্যায়ের পক্ষে, বিশেষ করে অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিল এবং ন্যায়ের পক্ষে সবসময় কথা বলতো। আপনারা জানেন যে সেই নুর আহমদ খোকন অত্যন্ত ভারাক্রান্তে সে মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি আছে। আপনারা জানেন যে যখন তারেক জিয়া ঢাকায় যখন আসার শুরু মাত্র খবর পেয়ে সে ছুটে যায়, অর্থাৎ যেদিনকার তিনি ঢাকায় অবস্থান করছিলেন তারেক জিয়া, সেদিনকার তিনি এক সড়ক দুর্ঘটনায় তার একটি হাত ভেঙে যায়। সেই সড়ক দুর্ঘটনাকে বর্তমান দিনাজপুর মেডিকেল কলেজে অবস্থান করেছেন এবং আপনারা জানেন যে অর্থাৎ আজকে বুধবার, আগামীকাল বৃহস্পতিবারে তার সকালে অপারেশন হবে। এই মুহূর্তে তাদের ব্লাড কালেকশন করা হলো এবং তিনি অলমোস্ট 569 রুমে তিনি অবস্থান করছেন কেবিনে এবং তিনি এই অবস্থা থেকেও কিন্তু অত্যন্ত আনবিলিভেড, অত্যন্ত ভারাক্রান্ত বলতে হয় যে এই অবস্থা তিনি এখানে লাইভের মাধ্যমে তিনি জানাজা পড়েছেন এবং তার জন্য দোয়া করেছেন, দেশের জন্য দোয়া করেছেন। আমরা তার কাছ থেকে জানতে চাই, বলুন খোকন ভাই, আজকের এই বিষয় যেহেতু আপনি একদিকে অসুস্থ, তার মধ্যে আমাদের দেশনেত্রী সবার প্রিয় বারবার 3বার সফলতম প্রধানমন্ত্রী আমাদের মা, আমাদের সবারই মায়া ত্যাগ ছেড়ে চলে গিয়েছেন। এই মুহূর্তে আপনার অবস্থানও বুঝতে পারছি, একদিকে আপনি অসুস্থ, তার মধ্যে আপনার নেত্রী চলে গেছে। এই মুহূর্তে আপনার অনুভূতি কি জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা এই 17টি বছর যার জন্য আমরা এই মাঠে ঘাটে রাস্তায় এই খুনি হাসিনার
দাবানলে ইয়াসিনের অত্যাচারে দিনকে দিন আদালতের চত্বরে ঘুরে ঘুরে আমরা একটা দিনে আশা করেছিলাম যে আমাদের বিজয় হবে, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই বিজয় দেখবে। আমাদের বিএনপি পরিবারের সকলেই একটি আশা ছিল যে আমরা জানি আমার মাকে জানি সুখী দেখতে পারি, সে জানি ভালো কিছু দেখে যেতে পারে। আমরা আশা করেছিলাম এই ইলেকশনের পরে ইনশাআল্লাহ উনি আমাদের বিজয় দেখে যাবেন। উনি দেখেছেন ওনার ছেলে 17-18 বছর আমাদের আশার ঘর, আশার বাতি ঘর দেশনায়ক তারেক রহমান ফিরে এসেছিলেন। আমরা ভেবেছিলাম যে ইনশাআল্লাহ আমার মা, আমাদের মা সব দেখে যাবেন যে না তার সন্তানেরা ভালো আছে। আমি একদিন তার সামনে অফিসে দেখা করতে গেছি, আমাকে উনি বলছেন যে বাবা ধরা দিও না, যত মামলা হয় হোক ধরা দিও না। আমি তার কথা স্মরণ করে আমার এই 36-37টা মামলা দিনাজপুর শহরে, আমাকে এমনও সময় গেছে এখানকার তৎকালীন এসপি 24 ঘন্টার মধ্যে গুলি করার অর্ডার দিয়েছিলেন। আমি এই দলের জন্য, এই দেশের জন্য আমি আমার সর্বোচ্চ শেষ করছি। আমার বাচ্চাদের মুখের আহার এই রাজনীতির পিছনে শেষ করেছি, আমি সব শেষ করেছি। দল থেকে আমি যেটুকু পেয়েছি, যে দোয়া পেয়েছি, এটাই আমার যথেষ্ট। আজকে দুঃখের বিষয় বলতে হয়, আজকে আমি তার জানাজায় যেতে পারিনি। আজকে আমার কিছুক্ষণ পরে অপারেশন হবে। আমি বলেছিলাম ডাক্তারদেরকে আমাকে 2 দিন অপারেশন পিছিয়ে দেন, আমি যাই জানাজা করবো, কিন্তু ওনারা বললো আপনার হাতের অবস্থা ভালো না, আপনাকে অপারেশন করতেই হবে। আমি সেই জন্য পারলাম না। আমি মোবাইলের মাধ্যমে আমি সেই নামাজের জানাজা পড়ছি। তবে একটি দুঃখের বিষয়, আমি দলের জন্য আমার সর্বোচ্চ শেষ করেছি, কিন্তু দল আমাকে আমার এই অবস্থায় আমার কোনো খোঁজ খবর নেয় নাই। আমি একটা সরকারি মেডিকেল হাসপাতালে পড়ে আছি, দিনাজপুর জেলা থেকে কেউ আমার কোনো খোঁজ নেয় নাই। এটাই আমার দুঃখ। আল্লাহ আমাদের নেত্রীকে বেহেশতে নসিব করুক এবং আমাদের এই ত্যাগীদের যে অবস্থা, এই ত্যাগীদের পাশে আমাদের দেশ নায়ক তারেক রহমান দৃষ্টি দিবেন, এই দোয়া করি। সবশেষে আবারও আমাদের নেত্রীকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করুক।